إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا وأجلانا وأعلانا وأفضلنا وأكرمنا وقرة أعيننا محمدا عبد الله ورسوله الذي جاء بالشريعة البيضاء ليلها ونهارها سواء وبعث إلى الناس كافة فأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة المال والأهل والعمل فقال النبي صلى الله عليه وسلم يرجع الاثنان المال والأهل ويبقى العمل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين نار شهوت چکشد نور خدا نار شهوت چکشد نور خدا عارف آزاد نند ہر دم آمینو عارف آزاد نند ہر دم آمینو دار فانی کی سجاوت پر نہ جا دار فانی کی
सजावत पर न जा नेकियों से अपना असली घर सजा नेकियों से अपना असली घर सजा ওই দেখা যা কবরস্থান ওইটাই আমার ঘর ওই দেখা যা কবরস্থান ওইটাই আমার ঘর ওইখানেতে থাকতে হবে লম্বা জীবন ভর ও কবর তুই চাস কি টাকা পয়সা নেস কি শুধু ঘুষ খাসনি টাকা পয়সা নেই না শুধু ঘুষ খাই না মুমিন বান্দা পাই না একটা যদি পাই অমনি তাকে জান্নাতে পাঠাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বক্সের সাউন্ড বাইরে সাউন্ড লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया न अमेरिका न लंदन से हो निस्बत न अमेरिका न लंदन से हो निस्बत हमें मस्त मदीना कर खुदाया हमें मस्त मदीना कर खुदाया आमन्तु बिल्लाह शत बछरेर ঐতিহ্যবাহী রায়ের ছাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মধ্যপাড়া কালিয়াকৈর গাজীপুর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহিদুদ্দিন আহমেদ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মেয়র মুজিবুর রহমান আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল খালেক জনাব আলহাজ জামাল উদ্দিন বিশেষ অতিথিবৃন্দ পৃষ্ঠপোষক বরেণ্য অতিথি সর্বস্তরের আমন্ত্রিত মেহমানানে কেরাম আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বরকাতুহুম আজকের মাহফিলের প্রধান মেহমান পীর সাহেব মধুপুর ও শাইখে বালিয়ার সুযোগ্য খলিফা উস্তাদ তুল্য বড় ভাই শাইখুল হাদিস মুফতি নাজমুল হাসান বিন নুরি দামাত বরকাতুহুম সহ উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম বিশেষ করে যার কথা না বললেই নয় আপনাদের এলাকার সবার পরিচিত সুপরিচিত যিনি ইতিমধ্যেই সারা বাংলার জমিনে সূচনা মণ্ডিত বর্ণনা ভঙ্গিতে হৃদয়গ্রাহী ভাষায় আলোচনা পেশ করে থাকেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর মুফতি নাদিম হাসান দামাত বরকাতুহুম সহ অনেক উলামায়ে কেরাম সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ বাংলার বিভিন্ন গড় থেকে আগত দিন প্রেমিক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা সরল মনা মমতাময়ী মা বোনেরা সামনে বসা আজিজ তলাবা সবাই মিলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা দরকার যিনি আপনাকে আমাকে বড় আদর করে ভালোবেসে দ্বীনি পরিবেশে জান্নাতের বাগানে এসে বসে নিজেকে
আলোচনা শুনবো এবং আমল করব ইনশাআল্লাহ। এই নিয়তে যে মালিক আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এই আজকের ওয়াজ মাহফিল কারো না কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা? কথা বলুন, হতে পারে। আজকের এই রাত কারো না কারো জীবনের শেষ রাত হতে পারে কিনা? পারে। সুতরাং রায়ার চালা কেন্দ্রীয় মসজিদের আজকের আয়োজন, এটা পুরা কালিয়াকুড়ের আয়োজন, মধ্যপাড়ার আয়োজন। যে পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছছে সবার হাতে ধরে বলছি, এই ওয়াজ মাহফিল আর আগামীকালকে থাকবে না। আপনারা যারা ওয়াজ মাহফিলে এসেছেন তাদেরও হায়াত ফুরিয়ে যাচ্ছে, যারা ওয়াজ মাহফিলে আসবে না, আসে নাই, তাদেরও হায়াত ফুরিয়েই যাচ্ছে। কারো হায়াত আর বসে নাই, থেমে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার হায়াত হলো বরফ খণ্ডের মতো। কিসের মতো? বরফ খণ্ডের মতো। রাস্তাঘাটে ঢাকা শহরে আপনারা অনেকে দেখেছেন, হঠাৎ করে আওয়াজ শোনা যায়, ছাই রাখবেন ছাই, বলে কিনা? ছাই রাখবেন ছাই। আবার কিছুক্ষণ পরে আসা বলে মাছ রাখবেন মাছ, বলে কিনা? বলে। আবার কিছুক্ষণ পরে আসা বলে চাউল রাখবেন চাউল। ঠিক এমনই এক আওয়াজ হঠাৎ করে এক ব্যক্তির কানে আসছে। সে বলছে, আমি এমন একটা পণ্যের ব্যবসা করছি যে পণ্য তোমরা কিনলেও ফুরিয়ে যাবে, আমার কাছ থেকে না কিনলেও ফুরিয়ে যাবে। তোমরা কি আমাকে একটু দয়া করবে? এই আওয়াজ শুনে এক আল্লাহর ওলি বের হয়ে দেখলেন ওই ব্যক্তি বরফের টুকরো নিয়ে ঘোরাঘুরি করছে, অর্থাৎ বরফের টুকরা সে বিক্রি করছে আর বলছে, তোমরা কি আমার কাছ থেকে বরফের টুকরা কিনবে? তোমরা তো না কিনলেও আমার বরফের টুকরা শেষ হয়ে যাবে, কিনলেও বরফের টুকরা শেষ হয়ে যাবে। আমাদের বুজুর্গ আল্লাহওয়ালারা বলেন, हो रही है उम्र मिसले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। ए दुनियार मानुष बरफ टुकরার মতো হায়াতটাও ফুরিয়ে যাচ্ছে। বরফের টুকরা যেমন ভাবে শেষ হয়ে যায়, তোমার আমার হায়াতটা একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, সবাইকেই চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদের বুজুর্গরা আমাদেরকে বুঝিয়েছেন, মনে করুন এই দুনিয়াটা হলো একটা খাঁচার মতো। কিসের মতো? খাঁচার মতো। আর আমরা হলাম মুরগির মতো। মুরগির ভিতরে, খাঁচার ভিতরে মুরগি থাকে, ঠিক কিনা? মনে করেন মধ্যপাড়া বাজারে, জামালপুর বাজারে একটা মুরগির ব্যবসায়ী একজন, সে মুরগি বিক্রি করে। যখন সে মুরগি ধরতে যায়, মুরগি কিন্তু অনেক মুরগি ধরা দিতে চায় না, ছুটাছুটি করে, দৌড়ঝাঁপ করে, ঠিক কিনা? এখন মুরগি যদি মনে করে মালিক মনে হয় আমাকে আর ধরবে না, তাহলে কি তার মনে করাটা ভুল না ঠিক? কথা বলেন, ভুল। মানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া দিয়েছেন খাঁচা স্বরূপ, আর আপনাকে আমাকে বানিয়েছেন মুরগির মতো। মানে আমাদের একজন মালিক আছে যিনি আমাকে ধরবেন, যখন ধরবেন তখন আর কেউ মুক্তি পাবে না, সবাইকেই চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা এটাই বলেছেন, এ মুসলমান ইমানদার, তোমরা নিজের ঈমানকে পাক
নিজের ঈমানকে পরিপূর্ণ করো। বলে কোথায় গেলে পরিপূর্ণ করব? আমার দাদা পীর হাকিম মোহাম্মদ আখতার নవ్বরাল্লাহু মারকাদাহু লিখেছেন, আই মুসলমানো, तुम फल वालों से फल लेते हो, कपड़े वालों से कपड़ा लेते हो, मिठाई वालों से मिठाई लेते हो, तुम अल्लाह वालों से अल्लाह को ले लो। আমার দাদা পীর হাকিম মোহাম্মদ আখতার নవ్বরাল্লাহু মারকাদাহু তিনি বলেছেন, এ মুসলমান, তোমরা ফলের দোকান থেকে ফল কিনো, কাপড়ের দোকান থেকে কাপড় কিনো, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনো, আতরের দোকান থেকে আতর কিনো। তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে আল্লাহ ওয়ালাদের মজলিসে চলে যাও। এজন্য সম্মানিত হাজিরিন, জীবন তো ফুরিয়েই যাবে, হায়াত তো শেষ হয়ে যাবে। আমরা অনেকে বলি মৃত্যু থেকে পলায়ন করা, হ্যাঁ করছি না, আমরা মৃত্যুর দিকেই পলায়ন করছি। কথা বলেন ঠিক কিনা? আমরা মৃত্যুর দিকেই পলায়ন করছি, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, মৃত্যুর দিকেই তোমাকে পলায়ন করতে হবে, মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ করতে হবে। ফারিকুন ফিল জান্নাহ, মৃত্যুর পরে একদল জান্নাতি হবে, একদল জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কথাগুলা দিলের কানে শোনা চাই, আমলের নিয়তে শোনা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, তোমাকে মৃত্যুর সাথেই সাক্ষাৎ করতে হবে। ইহা মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। এই দুনিয়াতে আমরা সবাই তো মুসাফির, কেউ আগে যাবে কেউ পরে যাবে, সবাইকেই তো চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যখন আপনার আমার হায়াতটা বের হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর, জান্নাত তো পরে, জাহান্নাম তো পরে। যখন আপনার আমার হায়াত বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, হায়াত বের হওয়ার আগে আপনার কাছে আমার কাছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আসবে। এটা সত্য, ঠিক কিনা? সবার কাছে আসবে আজরাইল আলাইহিস সালাম, কানে কানে এসে বলবে, যদি ইমানদার হয়, কি হয় বলেন? ইমানদার যদি হয়, কানে কানে এসে বলবে, ক্বালাতিল মালাইকা, ফেরেশতা কানে কানে বলবে, ইন্না রাব্বাকা ইউকরিউকাস সালাম। ফেরেশতা এসে কানে কানে বলবে, ও বন্ধু ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন, ইন্না রাব্বাকা ইউকরিউকাস সালাম। ফেরেশতা কানে কানে ইমানদারের কানে কানে এসে বলবে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। হে আল্লাহর বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। ফেরেশতারা বলে, ও ইমানদার বন্ধু, ওই যে দেখো ফেরেশতা দেখা যায়, সাদা কাপড় পরিহিত ফেরেশতা। এই ফেরেশতাগুলো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই সব ফেরেশতা জান্নাতি ফেরেশতা। এই ফেরেশতাগুলো তোমার দুনিয়াতেও বন্ধু, পরকালেও বন্ধু। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলুন না আল্লাহু আকবার। ফেরেশতা কানে কানে এসে বলবে, এরা তোমার দুনিয়াতেও বন্ধু, পরকালেও তোমার বন্ধু। কিতাবের মধ্যে আসছে, যখন
বডির নাম কি হবে? আরো সবাই আরো জুড়ে বলেন, লাশ অর্থ কি? হ্যাঁ, লাশ অর্থ মৃত না, লাশ অর্থ কি? আরবরা বলে লাশাই মানে কোনো কিছু না। আরবরা বলে লাশাই মানে কোনো কিছু না, মানে লাশ, লাশ মানে কোনো কিছু না। কথা বলেন ঠিক কি না? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যাহা আই বেরাদার নামানাদ বাকাস, যাহা আই বেরাদার নামানাদ বাকাস, দিলান্দার যাহা আফরি বন্দোবস্ত, মকুনতা কিয়া বরমুল কে দুনিয়া ও পুষ্ট কে বেসিয়ারে কষ্ট তো পরবর্দা কুশ, চো আহিঙ্গে রফতান কুনদ জানে পাক, চো আহিঙ্গে রফতান কুনদ জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক, চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা যখন তোমার ভিতরে প্রাণ থাকবে, বডির ভিতরে প্রাণ থাকবে, তখন এই বডির বড় দাম। যখন এই বডির ভিতরে প্রাণ থাকবে, এই বডি কারো ভাই লাগে। যখন এই বডির ভিতরে প্রাণ থাকবে, এই বডি কারো বাবা লাগে। যখন এই বডির ভিতরে প্রাণ থাকবে, তখন এই বডি কারো দুলাভাই লাগে, কারো নানা লাগে। যখন এই বডির ভিতরে প্রাণ থাকে, তখন এই বডি কারো মা লাগে। চোয়াহিঙ্গে রফতান কুনাদ জানে পাক, যখন এই বডি থেকে প্রাণটা বের হয়ে যায়, তখন এই বডির নাম হয় লাশ। কথা বল ঠিক না? তার মানে এই বডির কোনো দাম নাই, আত্মার বড় দাম, প্রাণের বড় দাম। যখন প্রাণ বের হয়ে যায়, যখন লাশ হয়ে যাব, তখন সন্তান বলবে আমি ভয় পাই, লাশটাকে ঘর থেকে বের করো। কথা বল ঠিক না? মা বলবে লাশটাকে ঘর থেকে বের করে দাও, আমার ওই ঘরে যেতে ভয় লাগে। বিবি বলবে যে বিবি আমাকে ছাড়া ঘুমের ঘরে যেত না, একা একা ঘুমাইতে পারতো না, সেও বলবে লাশটাকে ঘর থেকে বের করো, আমার ভয় লাগে, ভয় লাগে। এ মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এ মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, রমজান মাস পাওয়ার পরে, লাইলাতুন নিসফি মিন শাবান পাওয়ার পরে, কবরস্থানের কাছে যাওয়ার পরে যে মুসলমানের মন নরম হয় না, যে মুসলমান নিজেকে মুসলমানিত্ব হিসাবে প্রকাশ করতে পারে না, রমজান মাস আসার পরে যে মুসলমান নিজেকে তৈরি করতে পারে না, আপনারা বলুন তো এই মুসলমান আর কোন মাসে নিজেকে তৈরি করবে? আরে কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, লাশ হওয়ার আগে নিজেকে চিনতে হবে। লাশ হওয়ার আগে নিজেকে চিনলে নিজের হায়াতের বড় দাম। লাশ হওয়ার আগে নিজেকে চিনলে নিজের জীবনের বড় দাম। লাশ হওয়ার আগে নিজেকে চিনলে নিজের দুনিয়া আখিরাত বড় দাম। কথা বলেন ঠিক কিনা? সব কিছু চিনলাম, আল্লাহকে চিনলাম না, তাহলে এই চিনার কোনো দাম নাই। সবাইকে চিনলাম, মাকে চিনলাম, বাবাকে চিনলাম, এমডি স্যারকে চিনলাম, জিএম স্যারকে চিনলাম, পিএম স্যারকে চিনলাম, সভাপতিকে চিনলাম, আব্বা আব্বাকে চিনলাম, আল্লাহকে চিনলাম না। আল্লাহ বলে, বান্দা তুমি সবাইকে চিনেছো, আমাকে চিনতে পারো নাই, তো তুমি কাউকে চিনতে পারো নাই। কাউকে চিনতে পারো নাই, আমাকে চিনতে পেরেছো, তো তুমি সব চিনতে পেরেছো। যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি, আধার এক তো নেহি মেরা, তো তুই শাই নেহি মেরি। আল্লাহ যখন তুমি আমার, তো সব আমার। তুমি আমার না তো কে আছে আমার? কথা বলেন ঠিক কিনা? লাশ হওয়ার আগে কাকে চিনতে হবে বলেন? আরো জুড়ে বলেন। আল্লাহকে চিনতে হবে। আল্লাহ আছে না নাই? আরো জুড়ে বলেন। আপনারা বলেন, আমরা যদি আল্লাহকে না ডাকি আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহকে না ডাকলে আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই যদি আমাকে না ডাকো আমার কোনো ক্ষতি নাই। ওই যে তোমার হাতের ঘড়িটার দিকে তাকায়া দেখ, তোমার দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখো, ওই তোমার হাতের ঘড়ি, তোমার দেয়ালের ঘড়িটাও আমাকে ডাকে, আমি আল্লাহকে ডাকে। আল্লাহ ওয়ালা বলেন, যারা সাহার দাম বগুয়াদ আল্লাহু, যারা সাহার দাম বগুয়াদ
গুয়দ টুনটুনা টুনটুন্না টুটু বদহের সাম এমে আয়াদ কে টুটু কে দরমানা বগুয়দ আল্লাহ কে দরমানা বগুয়দ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমাকে না ডাকো আমার কোনো ক্ষতি নাই। ও বান্দা, তোমরা যদি আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ইবাদত না করো আমার কোনো ক্ষতি নাই। ওই যে নারকেল গাছটার দিকে তাকাও, ওই যে কলা গাছের দিকে তাকাও, আম গাছের দিকে তাকাও, ওই গাছের দিকে তাকিয়ে দেখো ওই গাছগুলো সর্বদাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ইবাদত করে। সুবহানাল্লাহ কালকে কইেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, গোড়ার ডিম, ঘরে ঘরে তো স্টার জলসার আলো জ্বলতেছে। ঘরে ঘরে কুরআন সুন্নাহর আলো কেমনে জ্বালাইবেন? ঘরে ঘরে তো ভারতের নায়ক নায়িকাদের অবৈধ ওই সিনেমার আলোগুলো জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? কুরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালাইতে হবে, অন্তরে অন্তরে জ্বালাইতে হবে, তাহলে না ঘরে জ্বলবে। অন্তরে জ্বললে ঘরে জ্বলবে, অন্তরে জ্বললে দোকানে জ্বলবে, অন্তরে জ্বললে বাংলার সংসদ ভবনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো এখন কি দেখি, ঘরের মধ্যে যায় দেখেন ইমান আমলের ক্যান্সার, টিভি বেসিয়ারের গিলাফটা পরিষ্কার নাকি আমার কুরআনের গিলাফটা পরিষ্কার। ঘরের মধ্যে গেলে ইমান মাপা যাবে। আরে কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। কুরআন শরীফটা থাকে তোলা, ইউটিউব আর ফেসবুক হাতে খোলা, ঠিক কিনা? কুরআন শরীফটা থাকে তোলা, নাটক ম্যাগাজিন হাতে খোলা। এইভাবে জীবনে কোরআনের আহ্বানে ভাবনা কি সাধনা, যত করো বাহানা আসলে বলতে হবে ঠিক নেই হোসে। হে মানুষ, হে মানুষ, কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজার অনেক দূরে আছে না নাই? এখন যদি আমি প্রশ্ন করি আপনারা সবাই মুসলমান কিনা? কথা কন না কেন? উত্তর দিবেন জি হুজুর আমরা সবাই মুসলমান। এখন যদি আমি বলি তাহলে নামাজ আজকে কয়েকটা পড়ছেন? কয়েকটা পড়ছেন? অনেকে বলবে হুজুর আমি শুক্রবারে পড়ি, বলবে কিনা? অনেকে বলবে হুজুর আমি শুক্রবারে পড়ি, অনেকে বলবে হুজুর আমি বরাতের নামাজ পড়ি, বরাতের নামাজ এই যে গতকালকে গেল। অনেকে বলবে হুজুর আমি কদরের নামাজ পড়ি, কদরের নামাজ। আমি এদের নাম দিছি বরাত আলী, আমি এদের নাম দিছি কদর আলী, আমি এদের নাম দিছি শুকুর আলী, শুকুর আলী। আবার কিছু মুসলমান আছে এরা মুসলমান, এদের নাম আমি দিছি মোহাম্মদ ঈদ আলী, কারণ আর কোন নামাজ পড়ে না, শুধু বাৎসরিক ঈদের নামাজ পড়ে আছে না নাই? এই কথা কর না কেন? আবার কিছু মুসলমান পাওয়া যায় নামাজ রোজার অনেক দূরে, ইমানদারের অনেক বড়াই করে জীবন চালায় আল্লাহর বিধান ছাড়া, পরের সমালোচনায় পাগল পাড়া আছে না নাই? আরে দাগে ভরা নিজের আচল আগে দেখে নাও, পরের নামে বদনাম তুমি চিন্তা করে দাও। নিজের দোষের অভাব নাই, আরেকজনের দোষ খুঁজে বেড়ায় এমন মুসলমান আছে না নাই? সমালোচনা বেশি কোথায় হয়? সমালোচনার প্রাণ কেন্দ্র সেন্টার হলো চায়ের দোকান। যতই খুশি মনে বসে চায়ের দোকানে ধূমপান বিষপান মারে কি জোরে টান। কথা কন, এই কথা বলেন না কেন? টান মেরে ঘরে কি সুখ পাখি এমন জোরে টান দেয়, এমন মুসলমান পাওয়া যায়। এই টান না দিলে পায়খানায় ক্লিয়ার হয় না, আছে না নাই? এরাও দাবি করে আমরা মুসলমান। যতই খুশি মনে বসে চায়ের দোকানে ধূমপান বিষপান মারে জোরে টান, কোথায় যে গেল তোমার ইমানি জোশ? হে মানুষ, হে মানুষ, মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমি যে কথাটা বলতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিতে চান, ও বান্দা বান্দিরা তোমরা যদি আমার জন্য রুকু না করো তাহলে আমার কোনো ক্ষতি নাই। ওই যে গরুগুলোর দিকে তাকাও, মহিষগুলোর দিকে তাকাও, এদেরকে আমি আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছি কেমন জানি তারা সর্বদাই আমি আল্লাহকে রুকু করে করে জীবন যাপন করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা
শব্দ করে না, বজহের সাম এমে আয়াত কে টুটু। আল্লাহ ওয়ালারা বলেন এই গড়িটা টুন 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 আমরা চামড়ার কান দ্বারা শুনতে পাই। এই গড়িটা টুন টুন শব্দ করে কেদর মানা বহু ইয়াদ আল্লাহ। আল্লাহ ওয়ালারা বলেন এই টুন টুনের অর্থ হলো এই গড়িটাও আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহর এই ওয়াজ মাহফিলে আমরা না এলে আমাদের ক্ষতি নাকি আল্লাহর ক্ষতি? আল্লাহর ক্ষতি না আমাদের ক্ষতি? আমাদের ক্ষতি। এই জন্য সম্মানিত হাজিরিন, নিজে লাশ হওয়ার আগে নিজেকে চিনা। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। যে নিজেকে চিনতে পারে নাই, কাথা কোথায় ছিলাম, যাব কোথায়, আছি কোথায়, টার্গেট বানাতে হবে আল্লাহর দিদার, টার্গেট বানাতে হবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? টার্গেট বানাতে হবে, টার্গেট। মুসলমান 25 সাল যেভাবে পার করেছে 26 সালটাকেও আমরা এভাবে পার করে দিব না। 26 সালটাও আমরা এভাবে পার করব না। মুসলমানের রুটিন হওয়া চাই 5 ওয়াক্ত নামাজ। মুসলমানের রুটিন হওয়া চাই 24 ঘন্টার রুটিন, যে রুটিনের মধ্যে থাকবে 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? সম্মানিত হাজিরিন, লাশ হওয়ার পরে যখন আমরা কবরের দিকে যাত্রা শুরু করব, কোন দিকে? কবরের দিকে। নবী আমার বলেন, আচ্ছা এখানে যারা আসছেন কে কে লাশ হবেন না? হাত তুলেন দেখি। কেউ এমন আছেন লাশ হবেন না? কেউ নাই, সবাইকেই তো লাশ হতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এ দুনিয়ার মানুষ, যখন তুমি লাশ হয়ে যাবে, লাশ ইয়াতবাউল মাইতা সালাসা, তখন তোমার আমার পিছনে লাশের পিছনে 3টি দল যাবে। কয়টি দল? এই সবাই বলেন কয়টি দল যাবে? আরো জোরে বলেন। 3টি দল যাবে। নবী আমার বলেন আল মাল, ওই কবর পর্যন্ত আমার মাল যাবে। ওয়াল আহাল, 2 নম্বর পরিবার পরিজন যাবে। 3 নম্বর ওয়াল আমাল, কবরে আমার আমল যাবে, আমল। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইয়ারজিউল ইসনান, 2টি দল তারা কবর থেকে ব্যাক করবে, ফিরে আসবে। নবী আমার বলেন আল মাল ওয়াল আহাল, মাল এবং আহাল কবর থেকে ফিরে আসবে, ঠিক কিনা? আরে মাল কি কবরে ঢুকবে নাকি? এই সবাই বলেন পরিবার পরিজন কি কবরে ঢুকবে নাকি? অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, এই হাদিসটা বুখারীতেও আছে, মুসলিম শরীফেও আছে, ইয়াকুল ইবনু আদম, বনি আদম বলে মালি মালি, বনি আদম বলে এটা আমার মাল, বনি আদম বলে এটা আমার বাড়ি, বনি আদম বলে এটা আমার গাড়ি, বনি আদম বলে এটা আমার নারী, বনি আদম বলে এটা আমার কোম্পানি, বনি আদম বলে এটা আমার পুকুর, বনি আদম বলে এটা আমার দোকান, বনি আদম বলে এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান, বলে কিনা? বলে কিনা? এটা আমার ছেলে, এটা আমার ডাক্তার, এটা আমার ইঞ্জিনিয়ার, এটা আমার পাইলট, এটা আমার কোরআনের হাফেজ, এটা আমার ব্যবসা, এটা আমার কোম্পানি, বলে কিনা? আল্লাহর নবী বলেন ওয়াহাল্লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা, হে বনি আদম তুমি জেনে রাখো, তুমি যা খাবে এটা তোমার, তুমি যা খাবে এটা তোমার, আউলা বিস্তা তুমি যা পড়বে এটা তোমার, আউ তাসাদদাকতা যা তুমি দান করবে এটা তোমার। তাহলে বোঝা গেল হাদিস বলে